খবরের কাগজ আপনারা দেখবেন, যারা গঙ্গাসাগরে আসছিল তাদেরকে নারী চুরির দায়ে সাধুকে পেটালো, মেয়েরা পর্যন্ত জুতো দিয়ে মারছে। কেন না? রাবণ চুরি করেছিল নারী। আজকে সাধুকে দেখলেই লোকে মনে করে এ রাবণ। সেই মেয়েগুলো আবার জেলখানায় মানে থানায় গিয়ে সাধুদের কাছে ক্ষমা চাইছে। হ্যাঁ, সেই সাধুদেরকে বলছে থানা থেকে যে আপনারা কমপ্লেন লিখুন, যারা আপনাদের মেরেছে অন্যায় করেছে তাদেরকে অ্যারেস্ট করা হবে। সাধুরা বলছে না, ও আমাদের পাপের ফল, অজান্তে কবে কোন অন্যায় করেছিলাম তাই আজ মায়েদের হাতে মার খেলাম, সাধু হয়ে মানুষের কাছে মার খেলাম। হ্যাঁ, দেখুন সাধু কি জিনিস। বলল না যারা মেরেছে তাদেরকে অ্যারেস্ট করো, তাদেরকে শাস্তি দাও, বলল না। বলল ওদেরকে ঈশ্বর ক্ষমা করুক। হ্যাঁ, আর আমরা প্রার্থনা করি ওদের মঙ্গল হোক। দেখুন আপনারা দেখবেন, হ্যাঁ হাতে হাতে তো ফোন আছে, খুলে দেখুন। সাধুও আজকে নির্যাতিত হচ্ছে আমাদের জগতে। কেন? কেউ করেছে অন্যায়, সেই অন্যায়টা সকলকে আসল নকল আমরা একাকার করে দিয়েছি। কেননা আমাদের চোখ নেই, চিনতে পারি না, প্রকৃত রাবণকে চিনতে পারি না। আমরা বিভীষণকে রামকে ধরে চোর বলি, সাধুকে নকল আর নকলকে সাধু বলি। এর জন্য চাই প্রজ্ঞা, প্রচেতা। আমাদের একটু জ্ঞান থাকা দরকার। জহুরি যেমন জহর চেনে, তেমনি আমাদেরকেও চিনতে হবে, না হলে সোনা দোকানে ঠকতে হবে। আমার মায়েরা সোনা পরে, সোনা চেনে চেনে না। এরা কি সোনা চেনবে? এরা পড়তে জানে, সোনা চেনে না। এই জন্য বহু লোক ঠকে। চকচক করলেই সোনা হয় না, সোনার মতো দেখতে হলেও সোনা হয় না, তাকে ঘষে পরীক্ষা নিরীক্ষা করে জানতে হয়। এই তিলক দিলেই সাধু হয় না, মালা পরলেই সাধু হয় না, রাবণ হওয়া যায়। এই সাধু হতে গেলে সাধনার দরকার, সাধন করে সাধু। তবে কেউ ভুল করবেন না, আসল আর নকল দুই মিলিত হয়ে পৃথিবীতে আছে, সারে অসারে। আপনাকেই চিনে নিতে হবে, আপনাকে জহুরি হতে হবে, আসলটা যেন আপনি পান, নকলে যেন ঠকে না যান। এই জন্য জীবনই অনিত্য জানো হসা, তাহে নানাবিধ বিপদ ভার। জীবনই অনিত্য জানো হসা, তাহে নানাবিধ বিপদ ভার। এই জীবনই অনিত্য জানো হসা, তাহে নানাবিধ বিপদ ভার। সাধুকে আনার জন্য, লোভ দেখার জন্য এই যে এতক্ষণ গল্পগুলো বললাম, কাহিনীগুলো, ইতিহাস, হ্যাঁ এই সাধুকে নকল ভেবেছে। এই সোনা দানার লোভ দেখালে চলে আসবে, হাঁ করে বসে আছে, খালি খাবে। তখন থেকে বলছি থালাটা নিয়ে যা। মুড়ি খেয়ে খেয়ে ভুঁড়ি হয়ে গেছে, বললে সঙ্গে সঙ্গে উঠতে পারবে? মেজ বউ তুলে দাও, সেজ বউ ধরে দাও। বলে রাধা রমন কি জয় হো। অনেক সাধু আছে নিমতলার ঘাটে, গঙ্গার ঘাটে গিয়ে এই রাজ কর্মচারীরা সেই সোনার থালাটা, এরা জানে টাকার কাছে সব বাবা। অনেকে আবার বলে জগন্নাথেরও হাত বেরিয়ে যায়, টাকা দেখলে সকলে। দেখবে এইরকম করে ঘুরে টাকা দিল। তো ভক্তমন্ডলী মায়েরা, এখন আমাদের ধারণা এ পৃথিবী টাকার গোলাম, টাকা দেখ। হ্যাঁ, কথাটা ঠিক বলেছে, কিন্তু এখনো
সাধু আছে, তাই পৃথিবী আছে। একটা প্রমাণ রাখবে, যেদিন পৃথিবীতে সাধু আর থাকবে না, ধর্ম থাকবে না, কি হবে? সূর্য উঠবে না, আর তখনই জয়নি তাই, আর কেউ বাঁচবে না। সূর্য ধর্মের উপরে, কোনো সরকারের দ্বারা পরিচালিত নয়, এ কোনো বৈজ্ঞানিকের দ্বারা পরিচালিত নয়, ধর্মের উপরে। সূর্য যদি একটু উপর দিকে উঠে যায়, তাহলে এখানে লোক ঠান্ডায় মরে যাবে। সূর্য যদি একটু নিচের দিকে নেমে যায়, তাহলে গরমে মরে যাবে। এমন একটা জায়গায় আছে মানুষ বাঁচতে পারবে। সেটা কিসের উপরে? ধর্মের উপরে, সত্যের উপরে দাঁড়িয়ে আছে। সূর্যদেবের রথের চাকা একটা রথের চাকা, তাতেই তিনি প্রতিদিন ভগবানের আদেশ পালন করেন। নিয়মে ওঠে, নিয়মে চলে। আর তাকে ঘিরে জোয়ার ভাটা। তুলসী দেবী বেঁচে আছে মানে সাধু আছে, সত্য আছে, তুলসী দেবী আছে, ফুল ফুটছে, এটা শয়তানের জন্য নয়। এই ফুলের মালা সাধুর গলায় দোলে, ভগবানের গলায় দোলে। শয়তানরা এর কোনো মূল্য দেয় না, একে পদদলিত করে চলে যায়। এই যে ফুল ফুটছে, তার মানে সাধু আছে। হ্যাঁ, সব নকল হয়নি। 3 ভাগ অধর্ম কলিকালে, 1 ভাগ ধর্ম। লড়াইটা খুব জোর, তবু আছে। আজও সাধুরা আছে, এখনো 1 লক্ষ নাম জপ করে ভগবানকে ভোগ লাগায় নিষ্কিঞ্চন ভাবে, অন্যায় ভাবে রোজগার করেনি, ভগবান সেটা গ্রহণ করে। যারা 1 লক্ষ নাম জপ করে, হ্যাঁ, লক্ষ্যপথে থাকে, ভগবান তাদের গৃহে সেবা গ্রহণ করে। যাদের রোজগারে কোনো অন্যায় নাই, ভগবান তাদের ভোগ গ্রহণ করে। শয়তানরা দেয়ও না, ভগবান খায়ও না। এক বাবা রোজগার করে, 7 ছেলে ষণ্ড-পুণ্ডে সকলে মিলে ভাগ করে খায়। এক সাধু পৃথিবীতে আছে, সব শয়তানের দল সেই ভাগ্যে খাচ্ছে। সূর্য চোরের জন্য উঠে, সাধুর জন্য। আরে ভাবুন, এ কাদের জন্য? সাধুর জন্য, সত্যের জন্য পৃথিবী আজও আছে। ভজ দে ভাইয়া রাম গোবিন্দ হরি, 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 রাম গোবিন্দ হরি, ভজ দে ভাইয়া রাম গোবিন্দ হরি। সাধু নিমতলার ঘাটে গঙ্গার পাশে বসে হরিনাম গাইছে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। ভজ রে ভাইয়া রাম গোবিন্দ হরি, ভজ রে ভাইয়া রাম গোবিন্দ হরি, ভজ রে ভাইয়া রাম গোবিন্দ হরি। তবে দেখবেন, যারা প্রতিদিন হরিবোল বলে তাদের বলা একরকম, আর যারা কোনোদিন বলে না, এই দেখবেন শ্মশানে যখন যায়,
ওই সময় দেখবে কাউকে ডাকতে হয় না। এই মৃতদেহ নিয়ে যাওয়ার জন্য লোক জমে যায় এখন, কেন বলুন তো? একটা জিনিস আছে, দাদা মরে গেছে, দাদা মরে গেছে, মজা খাবে, মজা করে হরি বল বলে। এটা আবার কি বলো রে, যে মরে গেছে তাকে বোধ হয় বলতে বলছে, তুই তো মরে গেছিস আর খেতেও পারবি না। সেও তখন বলে, ওরে তোদের মতো আমি বলবো বলবো করে পটল তুলে দিলাম, বলা আর হলো না। কিন্তু তোরা এখনো বেঁচে আছিস, এই সুরা না গিলে, হ্যাঁ, এইভাবে না করে জীবনটাকে একটু গুছিয়ে চল, একটু ভেবে চল, একটু জেনে চল, হরিবোল বলতে বলতে চল, জীবনটা ভালো যাবে। অন্য ভাবে ভজরে ভাইয়া রাম গোবিন্দ হরি, ভজরে ভাইয়া রাম গোবিন্দ হরি।